সাহেব জুতাটা বাইরে রেখে আসতেন। কেন কি হয়েছে? ফ্লোরটা নোংরা হইতেছে। কি হইতেছে শুনি? ফ্লোরটা নোংরা হইতেছে, আমি একটু আগে মুছা দিছি। নোংরা হইতেছে তো তোর রাখছে কেন? আমি ময়লা করবো, তুই পরিষ্কার করবি, তোর কাজই তো এটা। জানো সেই জুতার দাম কত? হ্যাঁ, কোন ব্র্যান্ডের? সাহেব জুতার দাম কত আমি কেমনে কম, আর কি বেড়া না আমি জানি? আপনি যদি জুতাটা বাইরে রেখে আসতেন ভালো হইতো, ফ্লোরটা নোংরা হইতেছে। মুখে মুখে তর্ক করস, তো জানার দরকার নেই। তুই এক কাজ কর, যা তোর সাহেব ম্যাডামে ডাক দিয়ে নিয়ে আয়, যা। এই দাঁড়া, এদিকে আয়। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। জি সাহেব। না, বাড়ির পুরো চেহারাই চেঞ্জ করে লেছে। একটা যা লাগাইছে না, মারাত্মক। ভালোই তো। দামি তোমার, হ্যাঁ সেই দামি লাগতে। কত কিছু করে ফেলাইলেও আমি এখন ছোট। যাই হোক, কোনো ব্যাপার না। বুঝলাম না, এক গ্লাস পানি আনতে এতক্ষণ লাগে? কি কাজের লোক রাখছে? নোংরা নোংরা গ্লাসে আমার পানি দিছে। আপনি ওর চর মারলেন কেন? আমি আর বলিনি না, এই ছোট লোকের বাচ্চারা বলছে আমার জন্য এক গ্লাস পানি আনার জন্য। এই দেখেন পানি আনছে, একটা নোংরা গ্লাসে আমার জন্য পানি আনছে। তো কি করা দরকার ওরে? এই কারণে আপনি ওর গালে চর মারবেন? আরে ভাবি, আপনি এতে এত রিয়েক্ট কেন করতেছেন বুঝলাম না। আপনার কত বড় সাহস, আপনি আমার বাসার কাজের মেয়ের গায়ে কেন হাত দিবেন? ভাবি আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনি সামান্য একটা ছোট লোকের বাচ্চার জন্য আপনি আমার কাছে কৈফিয়ত চাইতেছেন। থামেন। আপনি কাকে ছোট লোকের বাচ্চা বলতেছেন? কাকে ফকিনীর বাচ্চা বলতেছেন? কেন ভাবি, এই কাজের মেয়েকে? ও, কাজের মেয়ে বলে কি ও মানুষ না? ভাবি মানুষ, তবে ছোট লোক, ফকিন্নি, গরিব, এদের সাথে আমাদের লেভেল যায় বলেন? এরা লেভেলে নাই, তাই এদেরকে আমি মানুষই মনে করি না। শুনেন, টাকা পয়সা হইলে আর স্যুট বুট পরলেই না মানুষ হয় না, তারা মানুষ রূপের শয়তান হয়। ভাবি আপনি সামান্য একটা এই কাজের মেয়ের জন্য আমাকে অপমান করতেছেন। শুনেন ভাই, অপমান তাকেই করা যায় যার কিনা মান থাকে। কি বলতে চান? আমার মান নাই, আমার সম্মান নাই? আপনার যদি মান সম্মান থাকতো, বিন্দু পরিমাণ শিক্ষা থাকতো, তাহলে আপনি ওর গায়ে হাত তুলতে পারতেন না, ওকে অপমান করতে পারতেন না, শুধুমাত্র ও কাজ করে বলে বাসায়। ভাবি আমি একটা জিনিস বুঝতেছি না, আমার পজিশন কোথায়? হ্যাঁ, আপনি সামান্য একটা কাজের মেয়ের সাথে আমাকে কম্পেয়ার করতেছেন। ছি, আপনাদের আমি এটা এক্সপেক্ট করি নাই। কেন? আপনি কি চাঁদের দেশে থাকা এলিয়েন নাকি? পৃথিবীতে থাকেন না, মানুষ না আপনি? আপনার মান সম্মান আছে আর ওর নাই? ভাবি একটা জিনিস কি জানেন, আপনারা না, আপনাদের মতো কিছু মানুষ আছে যারা এরকম ছোট লোকদের লাই দিয়া মাথায় উঠায় ফেলায়। আপনাদের মতো কিছু মানুষের কারণে আজকে এই ছোট লোকগুলো না এই পর্যায়ে চলে আসছে। ভাই, আপনি শুধুমাত্র আমার হাজবেন্ডের ফ্রেন্ড দেখে বাইচা গেলেন, না হলে যে আপনি কত বড় অন্যায় করছেন আপনার ধারণা নাই। আপনি আমার বাসায় ঢুইকা আমার বাসার কাজের মেয়ের গায়ে হাত তুলছেন, আমি নগদই আপনাকে রিটার্ন করে দিতাম চটটা। কি রে বন্ধু, তুই তুই বিদেশ থেকে কবে এলি আর আমার বাসা কখন হয়েছিস? বন্ধু আসছি তো আজকে এক সপ্তাহ হয়েছে, ভাবলাম সবার আগে তোর সাথে দেখা করি, তাই তোর বাসায় আসলাম। তার সাথে তো ভালো কথা, দাঁড়াইছিস কে? না রে বন্ধু, বসবো না। আমি যদি জানতাম তোর বাসায় আইসা আমার এইরকম পরিমাণে অপমানিত হইতে হবে, তাহলে আমি তোর বাসায় কখনো আসতাম না। অপমান? কিসের অপমান? এই কি বলো? শোনো, তোমার বন্ধু যদি এটাকে অপমান মনে করে তাহলে আমার কিছুই করার নেই। মানে কি হয়েছে? তোমার বন্ধু এই বাসায় আসছে, ওকে বলছে এক গ্লাস পানি দিতে, ও এক গ্লাস পানি নিয়ে আসছে। গ্লাসে নাকি ময়লা, বলবে চেঞ্জ করে দিতে, না হলে ধুয়ে দিতে। সে তা না করে তার গালে চড় লাগাই দিছে একটা। কি বলো? কি রে বন্ধু, তুই কেন আমার বাড়ির কাজের মেয়েকে হাত তুললি? তুলবো না তো কি করবো? দেখ, আমি বলছি যে আমার জন্য এক গ্লাস পানি আনতে, নোংরা একটা গ্লাসে আমার জন্য পানি আনছে, এই কারণে কষায় একটা দিছি। আর এই ছোট লোকের বাচ্চার জন্য ভাবি আমার যাত্রা বেলা অপমান করতেছে। শোন বন্ধু, তুই যে কাজটা করছিস না একদম ঠিক করস তাই। হ্যাঁ, ও কাজের লোক বলে কেউ মানুষ না? আজকে যদি এরকম একটা নোংরা গ্লাসে আমি তোর পানি দিতাম, তুই কি আমার গায়ে চড় মারতে পারতি? হ্যাঁ, কি বলছ বন্ধু, তুই তুই আমার ফ্রেন্ড, আর ওই ছোট লোকের সাথে তোর তুলনা করতেছস?
তোদের সমস্যা কি জানোস? হ্যাঁ, তোদের মধ্যে খালি ছোট লোক বড় লোক, ছোট লোক বড় লোক। এই ওর গায়ে কি লেখা আছে ও ছোট লোক? তোর গায়ে কি লেখা আছে তুই বড় লোক? তাহলে কেন বারবার ছোট লোক বড় লোক বলে ভেদাভেদ করস? মানুষ মানুষে কেন ভেদাভেদ করস? ও মানুষ, তুইও মানুষ। শোন বন্ধু, তোর মতো বড় লোককে যে মাটিতে বানাইছে না, ওর মতো ছোট লোককে সেই মাটিতে বানাইছে। এমন না তোর কোনো স্পেশাল মাটিতে বানাইছে। তুই কি জানোস তোর মতো বড় লোকের থেকে গরিবরা 500 বছর আগে বেঁচতে যাইব? হ্যাঁ, কি বলছ বন্ধু তুই এটা? আমি তো সব কথা মানতে পারলাম, এই কথাটা মানতে পারলাম না। ওরা আমাদের আগে কিভাবে জানাতে যাবো? শোন বন্ধু, এইটাই সত্য। তোর আর আমার মানা না মানায় কিচ্ছু আসা যায় না। তোর আর আমার মতো বড় লোকের থেকে না গরিবরা 500 বছর আগে বেঁচতে যাবে। শুনেন শামীম ভাইয়া, অহংকার ভালো না, বুঝছেন? অহংকার করেন না, অহংকার ছেড়ে দেন। মনে রাখেন, অহংকার পতনের মূল। আজকে আপনি যে পজিশনে আছে না, আল্লাহ এমনও দিন আপনার আইনা দিতে পারে যে এখন তো কাজ করে খায়, আপনার সেই সৌভাগ্য না হইতে পারে। শোনেন ভাবি, আমরা না বংশগতভাবে কোটিপতি, ঠিক আছে? কিয়ামতের আগ পর্যন্ত এমন দিন আসবে না যেদিন আমাদের মাইসের বাড়িতে কামলা দিয়ে খাওয়া লাগবো। শোন বন্ধু, এত অহংকার ভালো না। নমরুদের কাহিনীটা ভুলে যাস না। তারা কিন্তু অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল, কিন্তু সামান্য একটা ল্যাংড়া মশা তাকে ধ্বংস করে দিচ্ছে। দেখ বন্ধু, আমার এইসব গল্প কাহিনী শুনাইতে আসিস না। গল্পের সাথে বাস্তবের কোনো মিল নাই, ঠিক আছে? আরেকটা কথা কি জানি বলছিলি, এই ছোট লোক ফকির নিয়ে আমাদের আগে কত বছর, 500 বছর আগে জান্নাতে যাবো। আর এবার কেমনে? হ্যাঁ, ওরা আছে ছোট লোক ফকির নি, ওরা থাকে অভাবের মধ্যে, অনটনের মধ্যে। ওরা না পাইছে দুনিয়ায় শান্তি, না পাবো আখিরাতেও শান্তি। আমরা আমাদের দিকে টাকা দেখ, আমরা দুনিয়ার ভিতরে কি পাইতেছি? মান, সম্মান, ইজ্জত দুনিয়াতেও পাইতেছি, আখিরাতেও পাবো। বুঝছ তাই? বেহেশত আমাদের জন্য। কালো টাকায় তুই দুনিয়াতে মান সম্মান ইজ্জত পাইতেছস, কালো টাকায়। এই কালো টাকা দিয়ে তুই যা ইচ্ছা তাই করতেছস, টাকার গরম দেখাইতেছস। কিন্তু আখেরাতে না, এই টাকা কোনো কাজ হইব না। কইনে ঘুষ চলে না যে তুই ঘুষ দিয়ে জান্নাতে চলে যাবি। আর কি বললি গরিবরা কিভাবে জান্নাত যাইব? আরে ওরা দুনিয়াতে অনেক কষ্ট করে, অভাব অনটন থাকে, এই কারণে ওরা আমাদের আগে 500 বছর আগে জান্নাত যাইব। ঠিক আছে বন্ধু, আমি তোর সাথে কোনো তর্ক করতেছি না, বের হয়ে যা আমার বাসা থেকে। বুঝলাম না কি বলতেছোস? এতক্ষণ তোর বউ আমার অপমান করলো, এখন তুই আমার অপমান করতেছোস। তাও আবার অপমান করে কি বলতেছোস? তোর বাসা থেকে চলে যেতে। তুই কি বলবো? তুই আমার বন্ধু না, আমি তোর বন্ধু মানি না। আজ থেকে তুই আমার বন্ধু না। কি বলস? তুই কি বলবো? তুই ধর্ম কোনো কিছুই মানুষ না, তুই আমার কিসের বন্ধু? আমার বাসা থেকে বের হয়ে যা। ঠিক আছে, চলে যেতেছি, তবে তোর থেকে আমি এটা আশা করি নাই। তোর কাছ থেকে আমি ওইটা আশা করিনি। যা বের হয়ে যা, তুই তো একটা অমানুষ। শোন, তুই ওর কথায় কিছু মনে করিস না। ওর মতো দুনিয়াতে অনেক লোক আছে যারা গরিবদের উপর অন্যায় অত্যাচার করে, আর যারা গরিবদের উপর অন্যায় অত্যাচার করে তাদের বিচার একদিন আল্লাহ করবো। ঠিক আছে, মন খারাপ করিস না, যা। শোনো, শুধুমাত্র তোমার বন্ধু থেকে বাইচে গেছে, না হলে আমি কখনো ওকে ধমক দেওয়ার কথা বলি না। আর ওর কত বড় সাহস ওর গায়ে হাত তুলে! এই সমস্ত বন্ধুদের সাথে ফাঁদার জন্য আমি না দেখি। বন্ধুদের ত্যাগ করে দিলাম তো, যাও।